আরবের দুইটা গোত্র, এক গোত্রের নাম সাকিফ, আরেক গোত্রের নাম মাখজুমি। একটু এদিক সেদিক হলে আলোচনা বুঝবেন না, পুরো মন দিয়ে শুনবেন। একটা গোত্রের নাম সাকিফ, আর একটা গোত্রের নাম মাখজুমি। আমাদের দেশে উত্তর পাড়া দক্ষিণ পাড়া এরকম বলি না, এরকম। সাকিফ গোত্র অমুসলিম, মাখজুমি গোত্র অমুসলিম, তারা তখনও মুসলমান হয়নি। অমুসলিম থাকা অবস্থায় সাকিফ গোত্র আর মাখজুমি গোত্রের মধ্যে সুদি লেনদেন হয়েছে। বিষয়টা কি হলো, সাকিফ গোত্র মাখজুমি গোত্রকে কিছু ঋণ দিছে, এই শর্তে সুদ সহ আদায় করবা। তাহলে বুঝে থাকলে বলেন তো, লেনদেন হয়েছে যখন, তারা কি মুসলিম না অমুসলিম? আল্লাহর দয়ায় তাদের কাছে কালিমার দাওয়াত আসছে, উভয় গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর তলাবাত সাকিফুন আন তাখুযা মিনহুম, সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে বকেয়া পাওনা চাইতেছে। আচ্ছা, তোমাদের সাথে যে আমাদের একটা লেনদেন হয়েছিল, কিছু ঋণ নিছিল, এই ঋণগুলা পরিশোধ করো, তবে সুদ সহ। কি সহ? এবার আলোচনা বুঝে থাকলে বলেন, লেনদেন হয়েছে মুসলমান অবস্থায় না অমুসলমান? এখন পাওনাটা চাইতেছি কি অমুসলিম অবস্থায় না মুসলমান অবস্থায়? এই তো মাশাআল্লাহ। তাহলে এখন সুদ যারা চাইতেছে এরাও মুসলিম, আর যাদের কাছে চাইতেছে তারাও মুসলিম।